বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে, আপনি তো ফেরাউনের সাথে ফেরাউনের মতো ব্যবহার করছেন আমাদের সাথে। 12 অক্টোবর থেকে 10 দিন যাবত আমরা এখানে অবস্থান নিয়েছি 20% ভারী ভাড়া প্রজ্ঞাপনের জন্য। বাংলাদেশের সকল দল এখানে এসে আমাদের সাথে সংহতি জানিয়েছে, কিন্তু আমাদের উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয়, উনি আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করছেন। উনি হয়তো জানে না আমরা এমপিওভুক্ত শিক্ষক মাত্র 14,600 টাকা বেতন পাই, এর থেকেও 10% কর্তন করা হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমরা মাত্র 13,310 টাকা বেতন পাই। এই বেতনে আমাদের সংসার 12 দিনও চলে না। ওই দিন আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই, জানেন আমার কাছে একটি টাকাও নেই। আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো? আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো, কিন্তু আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে কোথায় থেকে ইলিশ মাছ এনে দেব? তারপরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা আমাদের সন্তানকে মিথ্যা শিক্ষা দিচ্ছি। আমরা শিক্ষকরা তো মিথ্যা শিক্ষা দিতে পারি না, এটা তো কোনোভাবেই কাম্য নয়। কিন্তু আমরা পরিস্থিতির শিকার, আমরা পরিস্থিতির শিকার, অসহায়ত্বের শিকার। ওই দিন আমার ওয়াইফ আমাকে বলল এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। যে বাবা আমাকে বলছিল বাবা বড় হয়ে শিক্ষক হবা, মানুষকে সঠিক শিক্ষা দান করবা এবং সমাজের মেরুদণ্ড হবা, ওই বাবা আমাকে 5,000 টাকা চাইছিল, আমি দিতে পারি নাই। হয়তো বাবা মনে মনে অজরে কেঁদেছে, আমার বলছে আমার ছেলে শিক্ষকতা করে। আমি মাত্র 5,000 টাকা চাইছি আমার ছেলের কাছে, আমার ছেলে এই টাকাটা দিতে পারলো না, দিল না। আমার বাবা তো জানে না আমরা কত অসহায়ত্বের মধ্য দিয়ে আছি, আমরা কত নির্মম পরিহাসের মধ্য দিয়ে আছি, আমরা কত পটনের মধ্য দিয়ে আছি। আমার মা ওই দিন ফোন দিয়ে বললো বাবা তুই তো বড় হয়ে গেছিস, কিন্তু আমার কাছে তো তুই সেই ছোট বাচ্চাটা। কিন্তু আমি জানি যে বাবাকে 5,000 টাকা দিতে পারিনি, এই জন্য আমি লজ্জায় তোমাকে ফোন দেই না বাবা। এই জন্য শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনার কাছে তো আমরা 45% বাড়ি ভাড়া চাই না, আমরা অর্ধেকের চেয়েও কম, মাত্র 20% বাড়ি ভাড়া চেয়েছি। আমাদেরকে 30 দিন ডাল ভাত খাওয়ার সুযোগটুকু আপনি করে দিতে পারতেন। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি আমাদেরকে একটা দলের এজেন্ডা হিসাবে আপনি কথা বলেছেন, আমাদের ভিতরটা কলিজাটা ছিঁড়ে গেছে যখন আপনি এখানে বলেছেন এখানে যত মানুষ উপস্থিত আছে একজন শিক্ষক ছাড়া অন্য কোনো মানুষ এখানে উপস্থিত নেই। আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে, আপনি তো ফেরাউনের সাথে ফেরাউনের মতো ব্যবহার করছেন আমাদের সাথে। আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাও তো আমাদের সাথে সংহতি প্রকাশ করছে, আপনি কেন দিচ্ছেন না? আপনি প্রকল্প নামে কোটি কোটি টাকা বাজেট করে রেখেছেন,
ওইখান থেকে যদি আপনি অর্ধেক টাকাও আমাদেরকে দিতেন তাহলে আমাদের এই 20% বাড়ি ভাড়া হয়ে যেত, কিন্তু আপনি তো তাও করছেন না। আমরা লজ্জিত। আমরা আমাদের আপনি ফাঁসি দিয়ে দেন। আমরা এই অসহায়ত্বের আর থাকতে চাই না। মৃত্যু, আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি মনে করি এই দেশের 99% এমপিওভুক্ত শিক্ষকরা আত্মহত্যা করত এই পরিবারের অভাব অনটনের জন্য।